হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পদ্মে প্রাণধন হৃদয়ের সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা বনমালীজিও রয়েছেন এখানে, তাঁদের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎ সুখবিধানিব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসে আজকে কিছু কথা আলোচনা করব। আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া, শ্রী শ্রী জগন্নাথ দেবীর শুভ চন্দন যাত্রার শুভারম্ভ। 21 দিন ব্যাপী চলবে এই চন্দন যাত্রা। তাহলে কি করবেন আপনারা প্রত্যুষেই এই দিন শয্যাত্যাগ অবশ্যই করবেন। সকলে হয়তো রোজ রোজ প্রত্যুষে শয্যাত্যাগ করেন না, তাই বিশেষ করে বলে দিচ্ছি। শয্যা ত্যাগ করবেন সূর্যোদয়ের আগেই এবং স্নানাদি সম্পন্ন করবেন। যারা স্নান করতে পারেন না বা কোনো কারণে যদি অসুবিধা হয়, তাহলে শুচিশুদ্ধ অর্থাৎ পবিত্র হয়ে বস্ত্র পরিবর্তন করে গঙ্গা জল নিয়ে এইভাবেও পবিত্রতা রক্ষা করা যায়। নিয়ে আপনারা ইষ্টদেবগণ যারা রয়েছেন, গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী যার গৃহে যেমনভাবে রয়েছেন, বা তুলসী দেবী, এই সমস্ত জায়গাতে প্রণাম করুন, ধূপদীপ প্রদান করুন। প্রভুর পান্নিক যারা যেভাবে করে থাকেন, অর্থাৎ গুরুপাদ পদ্ম কাছ থেকে যারা মন্ত্র ইত্যাদি প্রাপ্ত হয়েছেন, তারা সেগুলি নিষ্ঠাভরে সেই দিন পালন করুন। এবং অবশ্যই গোপাল কৃষ্ণ বনমালীকে এদিন চন্দন লেপন করবেন। এই দিন থেকে চন্দন লেপন শুরু হচ্ছে। এই দিন চন্দন লেপন শুরু করবেন, অর্থাৎ গোপাল কৃষ্ণ তিনি হলেন জগন্নাথ, যার গৃহে জগন্নাথ রয়েছে বিগ্রহ বা আলেখ্যরূপে। সেখানে এক এক ধরনের সেবার নির্দেশ রয়েছে, কিন্তু এই দিন চন্দন লেপন শুরু হবে। যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, তিনি জগন্নাথ। সুতরাং যে কোনো বিগ্রহই হন না কেন, যার কাছে যেভাবে থাকবে সেখানে চন্দন লেপন শুরু করবেন। এই বিষয়ে যদি আরও বিশেষ কিছু ভালোভাবে জানতে হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 8250114737 এই নাম্বার রয়েছে, এখানে আপনারা জেনে নেবেন। এখন আপনারা দর্শন করছেন, আমি রয়েছি রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম উখড়া তথা বর্ধমান জেলায় বিভিন্ন স্থানে বিভিন্ন প্রচারাদি সম্পূর্ণ করে ফিরে এসেছেন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে, এবং ভক্তবৃন্দ সেখানে এসে অলরেডি আসছেন, দর্শনের জন্য উপস্থিত হচ্ছেন। চন্দন যাত্রা কিছু তো আসবেনই সেখানে। তো এইভাবে এটি আপনারা যেটি দর্শন করছেন, এটি রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের নিচে যে নতুন কক্ষটি তৈরি হয়েছে নাট মন্দিরের এক পাশে, এটি গুরুপাদ পদ্ম লাইব্রেরির জন্য প্রথমে নির্দেশ দিয়েছিলেন, বানানো হয়েছিল। পরে অবশ্য লাইব্রেরি উপরে শিফট হয়েছে। সুতরাং এই নিচের যে অংশ রয়েছে, এটি লম্বা হলঘরের মতো, যেখানে আমি এখন রয়েছি, আপনারা কথা শুনছেন। এই স্থানটিতে গুরুপাদ পদ্ম উৎসবাদিতে ভক্তবৃন্দকে দর্শন দেন। অনেক লম্বা, অনেক বড় জায়গাটি রয়েছে, তাই এখানে দর্শন দেওয়ার কোনো অসুবিধা হয় না। ভিড় তো হয়ে যায় প্রচণ্ড, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শ্রী গুরুপাদ পদ্মের অনুষ্ঠানে কীরকম ভিড় হয়। তো আসুন এখানে আবার কয়েকটি কথা বলে দিই। জগন্নাথের চন্দন যাত্রা